ফেসবুকে এখন সান্ডার ট্রেন্ড চলছে। কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটি বেশি বেড়াচ্ছে ফেসবুকের হোম পেজ রিলসে। আরব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকের সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন, কেউ বা শেয়ার করছেন ছবি। বিষয়টি নিয়ে হাস্যটাট্টাও কম হচ্ছে না, অনেক মিমও বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে। এটি একটি প্রাণী, দেখতে অনেকটা আমাদের পরিচিত গুসাপের মতো। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো হাঁসযুক্ত। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বসবাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেয়, সেখান থেকে এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতু ভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে। এদের মাথা চওড়া, শরীর মোটা, 4টি পা বিশিষ্ট। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এই কাঁটা শিকারীকে ভয় দেখাতে বা আঘাত করতে ব্যবহৃত হয়। আত্মরক্ষার জন্য এরা গর্তে ঢুকে লেজ বের করে তা হিংস্রভাবে দৌড়াতে থাকে। সব প্রজাতির সান্ডা ডিম পারে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী। মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠী মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান। ভিডিওটি ভালো লেগে গেলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।